নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি হস্তরেখাবিদ জ্যোতিষাচার্য শ্রী হীরালাল প্যাটেল। আমার বুকিং নাম্বারটি হলো 9830938870, সোনারপুর, কলিকাতা 7,149,000। আমাকে যারা বুকিং করিয়ে দেখাতে চাইছেন তারা এই নাম্বারে ফোন করে নাম লিখিয়ে আপনারা দেখাতে পারেন, এবং যারা রত্ন ক্রয়ের জন্য যোগাযোগ করতে চাইছেন তারা ওই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন, এবং নাম, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস আপনারা দিয়ে যোগাযোগ করুন, আপনাদেরকে সাহায্য করা হবে। তো বন্ধুরা, আজকের এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই জাতচক্রে মঙ্গলের ভূমিকাটা কী, বা মঙ্গল আমাদের কী ফল দেয়। তো এই বিষয়ে একটা কথা বলে রাখি, যে মঙ্গল হচ্ছে একটি ক্ষত্রিয় বর্ণের গ্রহ এবং এটি পুরুষ গ্রহ। সুতরাং মঙ্গল সাধারণত আমাদের শরীরের মধ্যে মজ্জা এবং রক্তের উপরে কার্য করে থাকে। তো বন্ধুরা, আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব, মঙ্গল লগ্নে থাকলে কী হয়। মঙ্গল যদি লগ্নে থেকে থাকে তো সেই সমস্ত জাতক পরাক্রমী হয়ে থাকে এবং বেশ তেজস্বী হয়ে থাকে তারা, এবং খুবই বলশালী বা তারা কর্মঠ হতে পারে। মঙ্গল এমনই একটি গ্রহ, মঙ্গল হচ্ছে ক্ষমতা বা মার্স যাকে বলা হয়, যুদ্ধের প্রতীক গ্রহ। তো সুতরাং মঙ্গল লগ্নে দেখা গেলে এটাকে মাঙ্গলিক হিসাবেও ধরা হয়ে থাকে, এ মাঙ্গলিক জাতক বা জাতিকা হয়ে থাকে। এর পরবর্তীতে আসব, মঙ্গল দ্বিতীয় স্থানে থাকলে কীরূপ ফলাফল পাওয়া যায়। মঙ্গল দ্বিতীয় স্থানে থাকলে তো এক্ষেত্রে বলবো বন্ধুরা, যে মঙ্গল দ্বিতীয় থাকলে জাতক বা জাতিকা যে অর্থনৈতিক ভাগ্য, সেই ধনস্থানের ক্ষেত্রে শুভ ধরা হয়, কিন্তু তাদের শ্বশুরকুল এই ক্ষেত্রে সেখানে দেখা যায় যে কিছুটা ঝগড়াঝাটি বা অশান্তি পরিলক্ষিত হয়ে থাকে। তো যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা দেখাতে চাইছেন তারা নাম্বারে বুকিং করিয়ে যোগাযোগ করুন, এবং আমার এখানে দেখানোর জন্য হস্তরেখা বিচার বা সাধারণ চার্জ করা হয় 501 টাকা, এবং পরবর্তীকালে প্রতিকারের খরচা পৃথক। এবং আপনাদেরকে বলে রাখি, আমার এখানে আমি নিজে হস্তরেখাবিদ এবং জ্যোতিষ চর্চা করে থাকি। এখানে কোনো রকম মাদুলি, কবচ এই সমস্ত জাতীয় বা এখানে কোনো ভড়ংবাজির কাজ করা হয় না। আপনারা এসে দেখতে পারবেন এবং আপনারা নিজেরা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। তো আর আপনাদেরকে অনুরোধ, যে কোনো দর্শক বন্ধুদের কাছে একটাই বলবো, যে আপনারা ইউটিউব দেখে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বা বিভিন্ন যারা সংখ্যাতত্ত্ববিদ আছেন বা হস্তরেখাবিদ আছেন তাদের ভিডিও দেখে আপনারা পাজেল হন। এই পাজেল হয়ে আমার কাছে ফোন করতে থাকেন, নানান রকম প্রশ্ন, নানান রকম জিজ্ঞাসা। অনুগ্রহ করে বলবো আপনারা এগুলো করবেন না। আপনারা যদি নিজেরা অ্যাস্ট্রোলজি চেষ্টা করেন, নিজেরা করুন। এখানে কোনো টাইম পাসের জন্য কেউ ফোন করবেন না, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি। যদি প্রয়োজন থেকে থাকে, যদি মনে করেন যদি কোনো রকম জ্যোতিষী সমস্যা আপনাদের হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার যতটুকুনি যোগ্যতা আছে আমি অবশ্যই আপনাদেরকে অ্যাসিস্ট করব এবং হেল্প করবার চেষ্টা করব জ্যোতিষিক বিচারের দিক থেকে। তো এই বিষয়টা এমনই একটি বিষয় যে খুবই জটিল এবং খুবই কঠিন বিষয়। মানুষ 5 জায়গা থেকে ঘুরে 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 তারা খরচা বাঁচানোর ভয়েতে কিছু কিছু ব্যক্তি আছে, আমি দেখেছি, আমি অন ক্যামেরাই বলছি, তারা 5 জায়গায় ঘুরে 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 শেষে আমার কাছে এসে যোগাযোগ করেন। আমার মতো বহু মানুষের কাছেই এনারা যোগাযোগ করেন, কিন্তু এনাদের কোনো সমাধান হয় না।
এবং এই সমস্ত ব্যক্তিবর্গগুলোই যে কোনো ভালো খ্যাতনামা অ্যাস্ট্রোলজার বলুন বা যে কোনো ডাক্তারবাবু বলুন বা যে কোনো পেশায় যুক্ত উকিলবাবু বলুন, এনাদের মতো কিছু কিছু ব্যক্তিবর্গই আছে যারা বদনাম করে চলে যায়। তো সুতরাং এনাদেরকে অনুগ্রহ করে বলবো আমার এই ভিডিওটি স্কিপ করে যাবেন, দেখবার কোনো প্রয়োজন নেই। এবং যারা আমাকে দেখাতে চাইছেন যোগাযোগ করতে পারেন, এবং প্রকৃত যারা সমস্যায় ভুক্তভোগী আপনারা তারাই যোগাযোগ করবেন, নচেত নিষ্প্রয়োজন। তো বন্ধুরা, আজকের বলবো যে মঙ্গল তৃতীয় থেকে কেমন ফলাফল দিয়ে থাকে। জাতক বা জাতিকার লগ্নচক্রে যদি দেখা যায় যে মঙ্গল তৃতীয় বসে আছে, তৃতীয় থেকে আমাদের পরাক্রম, সাহস, এই সমস্ত বিষয়গুলো প্রচেষ্টা বিচার করা হয়ে থাকে। তো সুতরাং তৃতীয় থেকে যদি মঙ্গল থাকে তো সেই জাতক বা জাতিকা খুবই পরাক্রমী হবে এবং যে কোনো বিষয় সে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে এবং সফলতা তার আসবেই। তো এই বিষয়গুলো যাদের তৃতীয় মঙ্গল অবস্থান করে তাদের মধ্যে লক্ষ্য করা যায়। চতুর্থে মঙ্গল থাকলে দেখা যাচ্ছে যে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক হয় এবং তার মন মানসিকতার দিক থেকে অনেকটা রাগী ভাব সবসময় লক্ষ্য করা যায় এবং তিনি একটু খাপ্পা প্রকৃতির হয়ে থাকেন। মঙ্গল চতুর্থে থাকলে মন মানসিকতায় সবসময় একটা উত্তেজনা ভাব থেকে থাকে এবং তারা অহংকারী হয়ে থাকে। এই অহংকারী তারা মনের ভিতর থেকে হয়ে থাকে। প্রত্যেকের সাথে মানে কথা বলা বলুন বা তাদের ব্যবহার আচরণে তাদের এই অহংকারত্ব বা আমিত্ব জিনিসটা ফুটে ওঠে। তো এই বিষয়গুলো দেখা যায়। পঞ্চমে যদি মঙ্গল থেকে থাকে তো সেই জাতক বা জাতিকার বুদ্ধি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো লক্ষণ পরিলক্ষিত হয়ে থাকে এবং মঙ্গল কোণ প্রাপ্ত হয়ে থাকে। পঞ্চমটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে কোণ হিসেবে ধরে থাকি। পঞ্চম, লগ্ন পঞ্চম এবং নবম হচ্ছে জাতচক্রে কোণ হিসাবে গ্রাহ্য হয়ে থাকে।